হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করা যাক। তো সকালবেলা দেখো ফ্রেশ হয়ে নিজের জন্য একটু দুধ চা করে নিলাম। তো আজকে না দুধ চা একটু আদা দিয়ে খাচ্ছি, কারণ আদা দিয়ে চা খেতে বেশ ভালো লাগে। আর আমার চোখ মুখের অবস্থা দেখো, পুরো ট্যান পড়ে গেছে। এত গরমে রোদের মধ্যে বেরোতে হয়, সেইভাবে মেনটেন করাও হয় না। তো একদিকে আমার চা হয়ে গেছে, আর একদিকে হচ্ছে আমার বাচ্চা কাচ্চার জন্য ভাতটা বসিয়ে দিলাম। তোমরা অনেকেই জানো যে আমি রাস্তার ডগিদের রাতে খেতে দিই, আর এখন আমি থাইরয়েডের ওষুধটা খেয়ে নিচ্ছি, আর তার সাথে একটু নর্মাল জলই খাচ্ছি, কারণ এত গরমে না উষ্ণ জল খেতে খুব অসুবিধাই হয় বলতে পারো। তো এই জানলার ধারে এসে আমার তো খেতে বা একটু বসে থাকতে, টাইম পাস করতে বেশ ভালোই লাগে। তো চা আর বিস্কিট নিয়ে এখন খাচ্ছি জানলার ধারে বসে। আর আজকের ওয়েদারটা একটু ভালো ছিল অন্য দিনের তুলনায়, কেন হাওয়া ছিল বাইরে বেশ ভালো। তো বসে চা খাচ্ছি, রিন্টু একদিকে ঘুমোচ্ছিল, তো এখনও উঠে পড়েছে। এখন উঠে আমাকে বলল আমাকে বেরোতে হবে, তুমি আমাকে একটু কিছু খেতে দাও, কারণ ভাত খেয়ে যাওয়ার মতো টাইম আমার নেই। তাই ওকে একটুখানি মুসলি দিলাম, তো দুধ দিয়ে দিচ্ছি, ও মুসলিটা খেয়ে বেরিয়ে যাবে। আর ওর এতটাই দেরি হয়েছে যে কোনো রকমে খেয়ে আমাকে বলছে যে তুমি একটু আমাকে ছেড়ে আসবে চলো। তো ও বাইরে জুতো পরছে, আমি আবার ওকে গাড়ি করে ছেড়ে দিয়ে এলাম। তো অনেকক্ষণ পরেই আবার ক্যামেরার সামনে এলাম। রিন্টুকে নিয়ে একটু ছাড়তে গিয়েছিলাম দক্ষিণেশ্বর, ও অফিসের কাজে বেরিয়েছে। আর আসার সময় চিনির জন্য মাংস নিয়ে এসেছিলাম, সেই মাংসটা ধুয়ে ধায়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে প্রেশার কুকারে হচ্ছে, আর এতক্ষণ কি বলবো, ভিডিওটা অন করতে পারছি না, কারণ হচ্ছে আমার ছোটো পিসি ফোন করেছিল, তার সাথে প্রায় 1 ঘন্টা ধরে একটু কথা বলছিলাম। যখনই ছোটো পিসি ফোন করে তার সাথে এতক্ষণ ধরেই কথা বলি আর কি, কারণ ছোটো পিসি আমার ভীষণ প্রিয় একটা মানুষ, আমার মনের মানুষ বলতে পারো। তো যাই হোক, আজকে কী কী রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো। আজকে জানো তো একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করলো, বাড়িতে তৈরি করেই খেতে ইচ্ছে করলো। তো এখানে আমি দেরাদুন রাইস একটুখানি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর এখানে মাংসটা আমাদের ম্যারিনেট করে রেখেছি দই, গরম মশলা, নুন আর সর্ষের তেল দিয়ে। আর এখানে দেখো গোটা গরম মশলা যেটা থেতো করে নিয়েছি, এটা আমি এই জলের মধ্যে দিয়ে দেবো, ফ্রাইড রাইস করব। তো সেটা করার জন্যই আর কি প্রিপারেশান চলছে। তো এখানে দেখো আমি তেজপাতা দিয়ে নিয়েছি জলের মধ্যে, গোটা গরম মশলা, আর একটু দেবো সামান্য রিফাইন তেল। এটা যখন ফুটে আসবে তখন আমি চালটা দিয়ে দেবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। জলটা যেই ভালো করে ফুটে উঠেছে তখন কিন্তু আমি চালটা দিয়ে দিলাম। এবার আমি ভাতটা 80 থেকে 90% অবধি ভালো করে কুক করে নেব। তো এখন দেখো আমার ভাতটা রেডি হয়ে গেছে, আমি ঝুড়ির মধ্যে নামিয়ে রেখেছি। আর একদিকে মাংস করছি, আর একদিকে আমি খাবো। তো আমি সবসময় জানো তো এইভাবেই খেয়ে থাকি, রান্না বান্না করতে করতে, কাজ করতে করতে বাটিতে নিয়ে চামচ নিয়ে খেতে থাকি, কারণ সময়ের ভীষণ অভাব। আমি সারাক্ষণ নিজেকে এতটা ব্যস্ত রাখি যে কী করবো বলো, সময় করেই উঠতে পারি না। কিন্তু নিজেকে ব্যস্ত রাখতে আমার বেশ ভালোই লাগে, কারণ যত নিজেকে ব্যস্ত রাখবো তত উল্টোপাল্টা চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে না, যে কে আমাকে কি বললো, কে আমাকে নিয়ে কি ভাবছে। আমি আমার মধ্যে থাকতেই বেশ ভালোবাসি। তো এই দিকে যে চিকেনটা দেখলে, ওটা কিন্তু আমার রাস্তার ডগিদের জন্য, ঠিক আছে? ওদের মাংসটা প্রেশারে দিয়ে সিদ্ধ করবো। আর তোমাদেরকে এটাই বলতে চাইছি যে আলুটা আজকে আমি ভাজতে ভুলে গেছি। আর মাংসে না আলু না দিলে আমার মোটেও ভালো লাগে না, মাংসের আলু খেতেই যেন আমার বেশি ভালো লাগে। তো এই সময় না ভিডিওতে আমি তোমাদের যে কী বলছিলাম আমি আদৌ কিছু জানি না। তো ওই যাই হোক কিছু একটা বলছিলাম। আর এদিকে কিন্তু চিকেন চিনিবাবুর জন্য সিদ্ধ হচ্ছে। চিনিবাবুরও খিদে পেয়ে গেছে, দেখো না কটা বাজে, প্রায় 1:20 বাজে, জানো তো। আমার ঘড়ি তো যদিও বা 20 মিনিট ফাস্ট। তো এই যে চিনিবাবুরও খিদে পেয়েছে, ঘুরঘুর করছে।
তো এই দেখো চিকেনটা প্রায় ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আর চিকেনটা খেতে অসাধারণ হয়েছিল। যেহেতু আমি ভয়েসটা অনেক পরেই দিচ্ছি, সেই জন্যই তোমাদের বলতে পারছি। তো তারপর চিকেন রেডি, এবার হবে ফ্রাইড রাইস। তো এখানে দেখো ভেজিসগুলো আমি একটু ভেজে নিচ্ছি। তো এই মাত্র রান্না শেষ হলো, আর আজকে ভীষণ গরম পড়েছে, মানে আজকে বলেইছে যে গরম পড়বে, 25 তারিখ আজকে। দেখো আমি রান্না করতে করতে পুরো ঘেমে স্নান করে গেছি, মানে পা দিয়ে পুরো জল গড়িয়ে পড়ছে। আর তোমাদের ব্লগে বলেছিলাম কিনা আমার ঠিক মনে নেই, আমি যখন বাড়ি চেঞ্জ করি না তখন আমার একটা স্ট্যান্ড ভেঙে গেছে, আর একটা স্ট্যান্ড রিন্টু ভেঙে দিয়েছে ওই IPL দেখতে দেখতে। মানে ও বোধহয় এরকম মুভ অন করেছে কোনো কারণে, হয়তো ওটা টাইট ছিল, তো যাই হোক ভেঙে গেছে। যার ফলে কি বলতো, আমার বাকি কাজের অ্যাক্টিভিটিগুলো তোমাদের সাথে একদম শেয়ার করতে পারছি না, আর সময় করে উঠতে পারছি না যে একটুখানি মানে চাঁদনিতে গিয়ে কিনে নিয়ে আসবো। এখানে পাওয়া যায়, কিন্তু এখানে দামটা অনেকটা বেশি, তো ওখান থেকে একটু কমেই কিনতে পাওয়া যায়। তো যাই হোক দেখি সময় করে একদিন যাব। তো তাই আর কি বাকি কাজের অ্যাক্টিভিটিগুলো তোমাদের সামনে আনতে পারছি না, ওই হাতে ধরে যেটুকু আর কি ক্যামেরা করা যাচ্ছে, রান্নাবান্না টুকটাক যেটুকু দেখাতে পারছি। আমি জানি তোমরা বোর হচ্ছ, মানে আমি সেরমভাবে ভিডিও করতে পারছি না, আমি নিজেও স্যাটিসফাই নয়, যেহেতু আমি ব্লগগুলো ঠিকঠাক দিতে পারছি না। তো যাকে দেখো পুরো ঘামছি, মানে দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘামছি, কারণ তোমাদের সাথে কথা বলতে গেলেও তো পাখাটা অফ করতে হয়, কারণ মানে কথা ঠিক তোমরা শুনতেও পারবে না। তো চলো এখন স্নান করব, পুজো করব, আজকে সবই বেলা হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 2:15। তো রিন্টু আজকে বলেছে যে এক ফাঁকে বাড়িতে আসবে খেতে, তারপর হয়তো আবার বেরোবে। তো ওই কারণেই আজকে মানে একটু লেট করেছি, নাহলে আমার সকাল সকালই রান্নাবান্না সব হয়ে যায়। তো চলো আর বক করছি না, পরে আবার আসছি। এখন আমি স্নান করে চলে এসেছি, এসেও ভীষণ গরম হচ্ছিল, তাই এসিটা চালিয়ে নিয়েছি। কেন এত গরম এখন পড়ছে যে এসি ছাড়া মোটেও থাকা যাচ্ছে না। তো খাবার দাবার দেখো সমস্ত কিছু বেড়ে নিয়েছি, আর মাংসটা আজকে দেখেছো ভীষণ লোভনীয় দেখতে হয়েছে। তো চলো রিন্টুকে জিজ্ঞেস করি কেমন হয়েছে। কেমন হয়েছে একটু বলো। বিয়ে বাড়ির মতো স্বাদ, মাংসটা যেরকম চাইছিলে। রাইসটা মিষ্টি মিষ্টি হয়েছে, চলো আমি খেয়ে দেখি। তো আজকের ব্লগটা এই অবধি রাখলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও, আর যদি বেশি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।